কি ব্যাপার ইমন, অনেক দিন হয়ে গেল কোনো লাভ লসের হিসাব পাচ্ছি না। সব ঠিকঠাক মতো চলতেছে তো? হ মেজান চাচা, সব ঠিকঠাক মতোই চলতেছে। এই বেচা কেনা একটু বেশি তো, এর জন্য ঠিকঠাক মতো হিসাব পাতে বোঝা দিতে পারতেছি না। আর সব কিছু গোছানোই আছে, আপনি চাইলে সব কিছু দেখতে পারেন। আরে না, এমনিতেই তোমার প্রতি আমার খুব বিশ্বাস আছে, খাতাপত্র দেখতে হবে না। চাচা, আপনি আমার বিশ্বাস করেন বলেই তো এত বড় একটা ভাটা আমার উপর দায় দায়িত্ব দিয়া আরামে ঘুমান। আরে ঠিক আছে, চল সামনের দিকে যাই। ঠিক আছে চলেন। তা বসেন চাচা এই জায়গা, বসে তারপরে কথাবার্তা বলি কি করা যায়। এই বাটার মালিক কেরা? আমি কেন, কি লাগবে সাহেব? ওই মিয়া কি লাগবো বোঝেন না? আর আমাদের উস্তাদরে আপনি চেনেন না মিয়া? না, আপনার উস্তাদের তো আমরা চিনি না। কিরা আপনার উস্তাদ? এই এই শহরে বাটা চলাও, আমার উস্তাদ রে চিনো না? এত বড় সাহস তোমাকে রে! ওস্তাদ, আপনি গেলে দুটারে ফেলাই দেই। এই চুপ কর, যেই কামে আইছি সেই কাম ছাইরা চল চলে যাই। এত গ্যাঞ্জাম ফেসাদ করার কোনো দরকার নাই। উস্তাদ, আপনি ঠিকই কইছেন, বেদাল করা ভালো না। আচ্ছা তোমরা কি বলতে চাচ্ছ, একটু সোজাসুজি বলো তো। কি আর কব, আমরা এলাকার পোলাপান, তাই কিছু খরচ পানি নিতে আসলাম আর কি। খরচ? কিসের খরচ? কিসের খরচ আপনি বোঝেন না? এতগুলা পোলাপান চালাইতে টাকা লাগে না, তাই কিছু টাকা নিতে আসলাম। ইমন বাবা, ওনাদেরকে 2000 টাকা দিয়ে দাও। 2000 টাকা? 2000 টাকাতে কি হইব? 2 লাখ টাকা লাগবে। 2 লাখ? 2000 টাকা তোমার তো টিস্যু খরচই লাগে। আরে ভাই, আপনারা এমন ভাবে কথা কইতেছেন যে টাকা মনে হয় গাছের পাতা চাইলেই পাওয়া যায়। গাছের পাতা কিনা তা তো জানি না, টাকা চাইছি টাকা দিবি, এত কথা কিসের? আমি তোমাদেরকে 2000 টাকা দিতে চাইছিলাম, কিন্তু এখন 1 টাকাও দিব না। আমি তোমাদের নামে থানায় নালিশ করব। থানায় নালিশ করবেন? করেন গিয়া যান। ওরা আমারে থানার ভয় দেখায়। ওরা আমারে থানার ভয় দেখায়। থানার ভয় দেখাস আমারে? চাচা, থানা থেকে ফেরার পথে কি বাড়ি পর্যন্ত আসতে পারবেন তো? আপনার না সুন্দর একটা মাই আছে। এই চাচা, সুন্দর একটা মা আছে, তাতে কি হয়েছে? কি করবি তোরা? চাচা, কখন কোন জায়গায় আপনার মেয়ে পড়ে যাবো সেখানে কিন্তু আমাদের দোষ দিবার পারবেন না। তুই কি করলি? এই হট! এই ভালো মতো বলে গেলাম, এই সপ্তাহের ভিতরে 2 লাখ টাকা নিয়ে চলে আসবি আমার অফিসে। বাবা ইমন, এখন আমি কি করবো বাবা? চাচা, আপনার চিন্তা করেন না। আমাকে কপালে ছিল মার খাওয়া, আর আমার এক বন্ধুর বড় ভাই আছে পুলিশ, আমি তার সাথে কথা বলবানি। তাই কর বাবা। চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি যে বাটাতে কাজ কাম করি না, ওই বাটার আশেপাশে যে পাতি নেতাগুলা আছে, ওরা আমাদের কাছে এসে চাঁদা দাবি করতেছে। তা আমরা চাঁদা দিতে চাই নাই বইলা আমাদের গায়ে হাত তুলছে। এখন ভাই কি করব আপনি বলেন তো? তুমি চিন্তা করো না ছোট ভাই, স্যারের সাথে কথা বলে তোমার বিষয়টা দেখতেছি। হ ভাই, আপনি একটা ব্যবস্থা করেন, নাহলে ওইখানে আমরা টিকতে পারবো না। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি স্যারের সাথে কথা বলে দেখতেছি। স্যার আসবো? আসো। আশিক, তুমি কিছু বলবা? স্যার, আমার বন্ধুর ছোট ভাই আসছে, একটা ভাটায় সে কাজ করে, তা সেখানে কিছু পাতি মোস্তান চাঁদা চাইছে, তা ওরা দেয় না, তাদের সাথে মারধর করছে। কি বলো?
রাজবাড়িতে এখনো পাতি নেতা আছে, ওর নাম কি? ওর নাম এই মন ভিতরে আসো তো। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসো। স্যার কি হয়েছে বলেন। তোমার ভাটায় যে পাতি নেতা গেছে তার নাম বলো। স্যার ওর নাম হইলো আমিরুল। আমিরুল? কোন আমিরুল? 2 মাস আগে যার মাদকের মামলা আটকাইছিলাম, সেই আমিরুল নাকি? জি স্যার ওই তো ওই আমিরুল। আমিরুল, ওর এমন ব্যবস্থা করবো জেলের অন্ধকারে সারা জীবন পচাই মারবো। আর ওর ওই ক্ষমতার দাপট, এটা আমি আর রাখবো না। ওই আমিরুলে আমি এমন শাস্তির ব্যবস্থা করব, ও সারা জীবনেও জেল থেকে বেরোতে পারবে না, আর ওর ক্ষমতার দাপট একটু থাকবে না। স্যার আপনি ঠিকই বলেছেন, আমিরুল যে দলের হোক না কেন, আমিরুলকে বুঝাই দিতে হবে যে আইন সবার জন্য সমান। স্যার আপনারা ঠিকই বলেছেন, চলেন ওর আস্তানে আমরা হামলা দিই। আচ্ছা ঠিক আছে, চলো সবাই ওদের আজকে ধরে নিয়ে আসি, তারপরে ওর ব্যবস্থা করতেছি। এই রব্বান, তোরে দায়িত্ব দিলাম, ওই বুইড়াটা দেখ টাকা ম্যানেজ করছে কিনা, টাকাটা নিয়ে চলে আয় যা। ওস্তাদ ওই যে বুইড়া, ওই যে। এই চল সবাই মিলে চল। কি চাচা, টাকা রেডি আছে তো? না বাবা, আমি তোমাদেরকে এত টাকা দিতে পারবো না। এত টাকা কই পাইলেন? সামান্য 2 লাখ টাকা। আর টাকা কি আপনার জীবনের চেয়ে বেশি মূল্য নাকি? তোমরা কি বাবা ক্ষমতার দাপট দেখাইতে আইছো? ও লে 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 লে, যদি মনে করেন তাইলে ঠিকই ভাবছেন। উস্তাদ ওই দেন পুলিশ। এ বেটা, পুলিশ আসুক আর যাই আসুক, ও টাকা না দিয়ে আমার থেকে রক্ষা পাবে? এই রাজবাড়ির বুকে ক্ষমতার দাপট দেখিয়ে চাঁদাবাজি করবে, এটা আমি রমজান যতদিন রাজবাড়িতে আছি আমি সহ্য করব না। যদি তাই হয় তাহলে আপনার মতো পুলিশ এই রাজবাড়িতে থাকবে না। ক্ষমতা এখন আমাদের। ক্ষমতায় তোরা আসিস বলে যা খুশি তাই করবি, প্রশাসন তোদের কিছু বলবে না, এটা ভাবলি কি করে? তোদেরকে থানায় নিয়ে এমন মারবো যেন কোনোদিন অপরাধ না করতে পারিস, যেন আর জীবনে কোনোদিন অপরাধ করার সাহস না পাস। এই দৌড় দে, বুইড়ারে পরে দেখবো নেই।